মধুগাঁও নামের ছোট্ট সুন্দর গ্রামে সবাই সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু কিছুদিন ধরে সেখানে চোরের উপদ্রব বেড়ে গিয়েছিল। প্রতি রাতে কোনো না কোনো বাড়ি থেকে মূল্যবান জিনিস চুরি হয়ে যেত। গ্রামের মানুষজন নিজেরাই পাহারা দিয়ে অনেক চেষ্টা করেছে, এমনকি রাত জেগে গ্রাম প্রধানের বাড়িতে পাহারাদার বসিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। চোরেরা এতই চালাক ছিল যে গ্রামের লোকেরা একবারও তাদের টিকিটাও ধরতে পারেনি। একদিন কানাই নামের এক বুদ্ধিমান তরুণ গ্রামের এই সমস্যার সমাধান করতে বদ্ধপরিকর হল। কানাই ছিল গ্রামেরই একজন সাহসী ও তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন যুবক। সে ভাবতে লাগল, চোরেরা নিশ্চয়ই গ্রামেই কোথাও লুকিয়ে আছে। তা না হলে প্রতি রাতেই কিভাবে এভাবে চুরি করে পালিয়ে যেতে পারে। তার সন্দেহ হল, চোরেরা হয়তো গ্রামের পাশের জঙ্গলেই লুকিয়ে আছে। পরদিন সন্ধ্যায় কানাই ঠিক করল, সে একাই জঙ্গলে যাবে এবং চোরদের আস্তানা খুঁজে বের করবে। জঙ্গলটা বেশ ঘন আর ভয়ঙ্কর, তবুও সে নির্ভয়ে সেই অন্ধকার পথে হাঁটতে শুরু করল। তার মনে শুধু একটাই ইচ্ছা, চোরদের ধরতে হবে। অনেকক্ষণ ধরে জঙ্গলে খুঁজতে খুঁজতে কানাই দেখতে পেল, বড় একটা টিলার পেছনের গর্তের মধ্যে কয়েকজন লোক বসে আছে। তারা সবাই খুব ব্যস্ত, কেউ বস্তা থেকে মালামাল বের করছে, কেউ সেগুলো গুনছে, আবার কেউ মালামাল ভাগ করছে। কানাই এক নজরেই বুঝে ফেলল, এই লোকগুলোই সেই কুখ্যাত চোরের দল। সে একটু আড়ালে থেকে সবকিছু দেখল এবং একটা বুদ্ধি এলো তার মাথায়। কানাই ভাবল, চোরদের ধরতে হলে ওদের আস্থা অর্জন করতে হবে। তাই সে সাহস করে চোরদের সামনে গিয়ে দাঁড়াল এবং একটু করুণ সুরে বলল, ভাইরা, আমি একটা ছোটখাটো চোর। ইদানিং আর ভালো কিছু চুরি করতে পারছি না। আমার কপাল খুব খারাপ যাচ্ছে। আপনাদের মতো বড় বড় চোরদের দলে যদি একটু জায়গা পাই, তাহলে আমারও উপকার হয়। চোরেরা প্রথমে কিছুটা সন্দেহের চোখে তাকাল, কিন্তু কানাইয়ের কথা শুনে এবং তার ভোলাভালা চেহারা দেখে তাদের সন্দেহ কমে গেল। চোরদের দলনেতা বলল, আচ্ছা, তোমাকে আমাদের দলে নেওয়া যায়। তবে একটা শর্ত আছে, প্রথম কয়েকটা চুরির ভাগে তুমি কম মালামাল পাবে। কানাই মৃদু হাসি দিয়ে মাথা নাড়ল এবং চোরদের দলে যোগ দিল। এভাবে চোরদের দলে মিশে গিয়ে কানাই আস্তে আস্তে তাদের সব পরিকল্পনা জানতে পারল। এরপর সে সুযোগ বুঝে একদিন রাতেই গ্রামে ফিরে এল এবং সোজা গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে সব ঘটনা খুলে বলল। প্রধান সব শুনে বললেন, এটা তো বেশ বিপজ্জনক কাজ কানাই। তুমি কিভাবে এসব সাহস করছ? কানাই বলল, গ্রামের শান্তির জন্য আমার যা করার দরকার আমি তা করব। আজ রাতেই তাদেরকে গ্রাম প্রধানের বাড়িতে চুরি করতে পাঠাব। আপনি শুধু আপনার পাহারাদারদের আশেপাশে লুকিয়ে রাখতে বলবেন। আমি সংকেত দিলেই তারা চোরদের ঘিরে ধরবে। গ্রাম প্রধানের খুব বিশ্বাস হল কানাইয়ের উপর, আর তিনি কানাইয়ের কথামতো পুরো প্রস্তুতি নিলেন। তিনি সাহসী পাহারাদারদের আশেপাশে লুকিয়ে রাখতে বললেন। গ্রামের অন্যান্য মানুষও তাদের সাহায্য করতে এগিয়ে এল। রাত গভীর হলে কানাই চোরদের নিয়ে গ্রাম প্রধানের বাড়ির দিকে রওনা দিল। চোরেরা ঢুকে পড়ল বাড়ির ভেতরে এবং একে একে জিনিসপত্র গুছিয়ে নিতে লাগল। ঠিক সেই সময় কানাই কাশির শব্দ করে সংকেত দিল। সেই সংকেত শোনামাত্রই গ্রাম প্রধানের পাহারাদাররা চোরদের চারপাশ থেকে ঘিরে ফেলল। চোরেরা হতভম্ব হয়ে গেল, পালানোর চেষ্টা করল, কিন্তু কোনো দিকেই পালানোর পথ পেল না। এদিকে কানাই তখনও চোরদের সঙ্গেই ছিল, কিন্তু এখন আর সে চুপ করে থাকল না। সে দৃপ্ত কণ্ঠে চোরদের উদ্দেশ্যে বলল, তোমরা এই গ্রামে এতদিন ধরে চুরি করেছ, এখন তোমাদের প্রতিটি কাজের শাস্তি পেতে হবে। গ্রামের মানুষ সবাই একত্রিত হয়ে চোরদের ধরে ফেলল। সকালে গ্রামের চত্বরেই তাদের বিচার হল, আর সবাই মিলে চোরদের উপযুক্ত শাস্তি দিল। সেই সাথে গ্রামের সবাই কানাইকে অভিনন্দন জানাল। গ্রাম প্রধান তাকে ধন্যবাদ জানিয়ে বললেন, কানাই, তুমি আমাদের মধুগাঁওকে বিপদ থেকে রক্ষা করলে। তোমার বুদ্ধি আর সাহস আমাদের গর্বিত করেছে। কানাইয়ের এই বুদ্ধিমত্তা ও সাহসিকতার জন্য গ্রামের মানুষ তাকে সবার সামনে পুরস্কৃত করল এবং তাকে গ্রামের সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা দিল।